এটা হচ্ছে ইরামতি খাল। এই খালে একটা সময় ছিল যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, কিন্তু এখন এখানে মাছ পাওয়া যায় না। ভরাট হয়ে যাবার কারণে এখানে মাছ আর তেমন পাওয়া যায় না। তো একটা সময় ছিল এই কুয়াগুলো প্রচুর গভীর ছিল, এবং এখানে 2-3 দিন ধরে সেচা হতো এবং মাছ মারা হতো, পানি সেচে মাছ মারা হতো। এইটা আমরা একটা সময় করতাম কি, সবাই মিলে বাড়ির সবাই সব সদস্য মিলে এখানে জাঁত কিংবা ছিনিক কিংবা হচ্ছে পানি সেচার যে যন্ত্র রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা 2-3 দিন ধরে এই পানিগুলো সেচ করতাম, তারপরে আমরা মাছ ধরতাম। এখন এমন একটা আহ, অবস্থায় দাঁড়িয়েছে যে ওই উপর থেকে আপনার উপরে জমি আছে, সেই জমির হচ্ছে আহ, মাটি এসে এইটা এই নালাটা ভরাট হয়েছে। এই কারণে এই কুয়ো যেটা গভীর ছিল সেটার গভীরতা কমে গেছে। তারপরেও আমরা যে মাছ এখানে পাই না তা নয়, হয়তো অল্প উম, উম, মাছ সেচার পরে মাছ হয়, কিন্তু সেচা হয় না আর কি। তা আমি দর্শক এখানে আজকে এসেছি যে এই যে কুয়ো ছিল, এই চারিদিকে এই কুয়াটা সম্পূর্ণটাই অপরিচিত হয়ে গেছে, যে এখানে কুয়া আছে কিনা সেটা বোঝার উপায় নেই। এখানে মাছ তো দূরের কথা, দল কচুরিপানা আপনারা দেখছেন কচুরিপানায় ভর্তি। তো এর চারপাশে যে মাটি রয়েছে, কুয়োর যে চারপাশ রয়েছে, এই চারপাশে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ জুংলা গাছ। এই যে জংলা গাছ, এই গাছগুলো প্রাকৃতিকভাবে জন্মেছে। এখন এই গাছগুলোতে যে ফল আসে সেই ফলগুলো সম্পূর্ণটাই হচ্ছে কাটা। এর গায়ে এখন আপনাদের আমি এই ফলটা দেখাতে পারছি না, নতুন গাছ এখনো ফল আসেনি। এই গাছটিতে এই গাছগুলোতে ফুল এসছে কিন্তু ফল আসেনি। যদি ফল ধরতো আপনাদের আমি দেখাতাম যে ফলের গায়ে সম্পূর্ণ গা কাটা কাটা, এবং একটা কন্টক জাতীয় ফল এটি। তো এই গাছগুলো জ্বালানি হিসাবে মানুষ ব্যবহার করে, কোনো কাজে লাগে না। গোখাদ্য হিসাবে এটা ব্যবহার করা যায় না। খায় না, গরুও খায় না, ছাগলেও খায় না, কোনো কিছুতেই এই গাছ খায় না। তো দর্শক এখানে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে গাছ এই পর্যন্ত। এখানে এখানে আপনারা দেখবেন যে আমার ক্যামেরাতে এসছে কিনা, এই যে এই এই জায়গাগুলো দিয়ে এই গাছগুলো জন্মেছে। এই পারে এটাও কিন্তু একটা কুয়ো, এটাও কুয়ো। এই পাশে একটা কুয়ো আছে, এই পাশে একটা কুয়ো আছে, এবং ওই দক্ষিণ সাইডে একটা কুয়ো আছে। তো এই কুয়ার প্রত্যেকটা কুয়ার চারপাশে আপনি দেখছেন যে বিপুল পরিমাণে এই গাছগুলো, আমি নাম জানি না, আমি বলতে পারবো না সঠিক, আমি বলতে পারবো না যে এটার নাম কি, এই গাছটি কি নাম, এই গাছের নাম কি আমি সঠিক বলতে পারবো না। তবে এই গাছে যে প্রচুর পরিমাণে ফল আসে, এবং এই গাছগুলো এত বেশি পরিমাণে প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করে যে বলার আহ, বাহিরে। এই যে আপনারা দেখছেন পাশে সরিষার জমিতে তো চাষ করতে হয়, সেগুলো রোপণ করতে হয়, বীজ বুনতে হয়, এরপরে পরিচর্যা করতে হয়, সার দিতে হয়। কিন্তু এই গাছগুলোতে কোনো সার দিতে হয় না, কোনো বীজ রোপণ করতে হয় না, কোনো চাষবাস ছাড়াই এই গাছগুলো জন্মে। তো দর্শক আমার মনে হয় যে আমি এই ভিডিওটা প্রচার করার পরে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা এই বিপুল পরিমাণ গাছ পচে এখানে নষ্ট হয়ে যায়, আমরা এগুলো কি ব্যবহার করতে পারি না, এবং দেখে মনে হয় যে আমাদের একটা প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারছি না। তবে আমার একটা আইডিয়া রয়েছে যে এই গাছগুলো যদি আমরা গ্রাফটিং এর মাধ্যমে, এই গাছগুলোকে আমরা যদি গ্রাফটিং এর মাধ্যমে আপনার বেগুনের গাছের সঙ্গে গ্রাফটিং করি, তাহলে হয়তোবা এই গাছগুলো
ব্যবহার করা যায়। আপনারা দেখছেন যে এই গাছের এই যে আগাগুলো এটা পাতা কিন্তু সম্পূর্ণটা বেগুনি আকৃতির। বেগুনের পাতা যেরকম দেখতে সেরকম ঠিক সেরকম এই বেগুনের পাতার মতো এই গাছের পাতাগুলো। এবং এই কাণ্ড যেগুলো দেখছেন এই কাণ্ডতে প্রচুর পরিমাণে রস আছে। বেগুনের গাছ এই গাছের সাথে গ্রাফটিং করলে সহজেই আ আ সেটা অ্যাকসেপ্ট করতে পারে আমার মনে হয়। তো দর্শক কথা আর বাড়াবো না। আমি এই জন্যই আপনাদের নিয়ে এসেছিলাম যে এই গাছগুলো কি ভাবে ব্যবহার করা যায়। এই গাছগুলো গরুও খায় না, ছাগলেও খায় না। আ অনেকেই অনেক মানুষ আছে যারা হচ্ছে কি যে জ্বালানির জন্য উম ব্যবহার করে থাকে। তো এই জ্বালানি ছাড়া এই গাছগুলো কিভাবে ব্যবহার করা যায় আ আ আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এবং আমাদের মূল্যবান আ পরামর্শ দিয়ে অবশ্যই আমাদেরকে ধন্য করবেন। এর আগে আপনাদের যে কুয়াগুলো দেখিয়েছি সেই কুয়ার চাইতে এইটা এই কুয়াটা আকারে একটু বড়। হয়তো উম হবে ১৫% জমি। আপনারা দেখুন ভিডিওতে যে এই কুয়াটার আয়তন এইরকম। এইটাতে মাছ ছাড়া হয় প্রত্যেক বৎসর। যেহেতু বড় ১৫% জায়গা ১৫% জায়গা এটাতে মাছ ছাড়া হয় এবং এটাতে মাছ আ খাবার দিয়ে এটাকে বড় করা হয়। তারপরে আপনার কন্টিনিউ ভাবে মাছের পোনা এখানে চাষ করা হয়। ওগুলোতে আপনার মাছ ছাড়া হয় না এই কারণে যেহেতু ওইটা নিচু জায়গা ওইটাতে পানি সচরাচর গড়ে এবং বাইরে চলে যায়। বর্ষা মৌসুমে ভরাট হয়ে যায়। তবে এটা বর্ষা মৌসুমে ভরাট হয় না। পানি একটু বৃদ্ধি পায়, মাছ বাহিরে যাবার কোনো সুযোগ থাকে না। এখানে দর্শক আ আমার পাশে একজন আছেন। ওনার সাথে আমি পরিচয় করে দিই যে আসলে এই জলাশয় যেহেতু জমির মধ্যে অনেকটা আ লোকালয় ছেড়ে জমির মধ্যে তো এটাতে মাছ চাষ হয় নাকি, হয় কিনা আমি একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা ভাই, আপনার সাথে আমার একটু কথা বলার ছিল। এই যে এই জলাশয়, এই কুয়ো এটাতে মাছ চাষ হয়, মাছ চাষ করা হয়। তো মাছ কি হয়? হয় নাকি মাছ? মাছ চাষ হয় ভাই, মাছ চাষ হয়। এখানে মাছ চাষ হয়। মাছ ছাড়লে বড় বড় মাছ হয়, রুই, কাতলা, ভুরুঙ্গ, সিলভার, জাপানি সবকিছু মাছ হয়। ধন্যবাদ। আপনারা তো শুনছেন যে এই জনমানবহীন জায়গায় এখানে এই মাছ পোনা ছাড়লে রুই, মৃগেল, কাতলা আ যেগুলো মাছ মিক্সচার মাছ এখানে চাষ করা সম্ভব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।